এই যে প্রত্যাশার কথা বলেছেন সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ফিউচার। এটা একটা ট্রানজিশন টাইম। আমি চাই কোনো রকমের ভালো একটা নির্বাচন হলে হয়। আবার পরবর্তী হচ্ছে যারা ক্ষমতায় আসবে তারা ধারাবাহিকভাবে চলবে এবং তাদের যাতে কি বলবো, তারা যাতে আমাদের এই প্রত্যাশার জবাব দিতে পারেন, আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। ওইখানে যদি আমাকে প্রশ্ন করেন যে এই আশার ব্যাপারে আপনি আসলে কতখানি বিশ্বাসী, কি মনে করেন এরপরে যারা ক্ষমতায় আসবে, যেমন একটা বিরাট প্রশ্ন আছে, তারা কি সংস্কারগুলো করবে নাকি এখন কথা দিয়েছে পরে রাখবে না? আমাদেরকে এটা করতে হবে, এটা সমগ্র জনগোষ্ঠীর কাছে আমাদের খাবার কথা। দেখেন, শেখ হাসিনা মনে করেছিলেন উনি যা যা করেছেন এগুলোর জন্য এমন একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন কেউ যেন কিছু না করতে পারেন। সো বেসিক অফ দি কনস্টিটিউশন উনি অনেকগুলো তৈরি করেছিলেন এবং বলেছেন এগুলো কেউ কোনোদিন সংশোধন করতে পারবে না, করলেই সেটা বা চেষ্টা করলে, চিন্তা করলেও দ্যাট উইল বি একটা প্রিজন, রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে। এখন পঞ্চদশ সংশোধনী করতে উঠে দিয়েছি আমরা। তার মানে আলটিমেটলি যেভাবেই বলেন পার্লামেন্টারি সভরেন, আমরা বাকিরা যেরকম করেই কথা বলি। আমি এখন কমরেড সাইফুল্লাহকে যদিও আবার সাথেই আছেন, একদম দেখতে পারি না, কিন্তু যদি ক্ষমতায় চলে যান মানতে হবে। আমার মনে হচ্ছে ছাত্রদের বয়স কম, বোঝে সোজাটা বেশি বেশি করছে, একটু বোঝাতে হবে, ধরো বুঝতে রাজি না, তবু ক্ষমতা তাদের কাছে থাকলে তারাই। সো আগামীতে নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবে তাদের হাতেই ক্ষমতা থাকবে। যদি তারা 2/3 মেজরিটিতে যেতে, তাহলে যা ইচ্ছা তাই করতে পারবে, কিছু দিয়ে ঠেকাতে পারবেন না। আবার একটা অভ্যুত্থান করতে হবে, দেখি 5 বছর 10 বছর পর পর একটা অভ্যুত্থানের ধান্দা করতে থাকবো নাকি আমি। অতএব ভাবতে হবে, খুব বেশি করে ভাবতে হবে আমাদের পলিটিক্যাল কালচারের চেঞ্জটা কীভাবে আনা যায়, কীরকম করে হয়। এখনই পর্যন্ত এই অভ্যুত্থানের এত বড় স্পিরিট আমাকে বলতে হবে, এই অভ্যুত্থান চাঁদাবাজি চায় না, এই অভ্যুত্থান দখলদারিত্ব চায় না, এই অভ্যুত্থান সমস্ত ধরনের গুন্ডামি, মাস্তানি, ছোটলোকি এগুলোর বিরুদ্ধে এখন থেকেই বলেন। আমি খুব ক্যাটেগরিক্যালি বলতে চাই কোন ধরনের দল চান আগামীতে। যদি সরকারে একটা ভালো দল থাকে, কমিটেড দল থাকে, ভালো করবে, কিন্তু সরকারে যে আছে দলটাই যদি মনে করে যে কাজটাই হলো ভাই ক্ষমতায় আসছি এখন তাড়াতাড়ি মাল বানাও, মানে আজান দিয়ে লেগে যায় ক্ষমতায় যাবার পরে, এখন ক্ষমতায় না গেলেও কাছাকাছি গেলেও তো একই অবস্থা দেখছি আমরা। সেই প্রেক্ষিতে আমরা যদি দলগুলোকে এখন থেকেই কথা বেশি না বলি, তাদের সম্পর্কে না বলি, তাইলে যে সমস্ত বিতর্ক চলছে আমি মনে করি না এই সমস্ত বিতর্কের নিষ্পত্তি হবে। ধরেন এরকম একটা বিতর্ক আসছে, এখন পর্যন্ত আমরা গ্যালিলিও বা কোপারনিকাসের যুগে আছি, আমরা মনে করছি পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। এই বিতর্কের কোনো নিষ্পত্তি হয়েছে? কোপারনিকাসের তো ফাঁসি হয়েছে, থিওরিটিক্যাল ব্যাপার। এখন আমি মনে করছি আমাদের আসলে সংখ্যানুপাতিক প্রপোর্শনের ভোট হওয়া দরকার। বিএনপি দেখলো কথাটা ভালো, কিন্তু এতে তো আবার লস, আবার হামিদুর রহমান আজাদ ভাইদের সুবিধা, ওনারা এটা সাপোর্ট করে, ওরা বিরোধিতা করে। ইথিক্সের জায়গা থেকে হবে পলিটিক্স, কিন্তু ইথিক্সের ব্যাপারই নয় মূলত। পলিটিক্স, স্ট্যালিন, লেনিন বলেন, বামপন্থীরা বলেন, আলটিমেটলি ইট ইজ এ ম্যাটার অফ পাওয়ার। কার কাছ থেকে কার কাছে ক্ষমতা যাবে, এই যে ক্ষমতায় যাওয়া বা আসার, সেটারও একটা ভ্যালুস তৈরি করে, একটা সিস্টেম তৈরি করা, যার কাছে পলিটিক্যাল পার্টিগুলো সারেন্ডার করবে, সেই রকম করতে না পারলে আমাদের গণতন্ত্র নিশ্চিত হবে না। মাঝে মাঝে অনেকে আমরা বলছি না আমাদের লক্ষ্য কী, যাতে আরেকবার ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। তো 2/3 মেজরিটি পেলে ফ্যাসিবাদ আর 2/3 মেজরিটির মধ্যে তফাৎ কী? যা ইচ্ছা তাই তো করতে পারে। আর যদি খুবই ডেমোক্রেটিক্যালি দেশ চলছে, কিন্তু কোনো একটা কারণে সিসির মতো অন্য কারো নাম বলতে পারি, সামরিক বাহিনীর লোকেরা ক্ষমতা নিয়ে চলে যায়, তো ফ্যাসিবাদই তো হবে। কাজে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করলাম যত ভালো করে, সেটাই যে আমাকে পুরোপুরি গ্যারান্টি দিতে পারবে এরকমও নয়। এমনকি আমি যদি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার যদি ম্যাক্সিমাম করি, মানে একক কারো হাতেই ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর হাতেও নেই, প্রেসিডেন্টের হাতেও নেই, কারো হাতেই নেই, তারপরেও গ্যারান্টি নয় যেটা করা যাবে না। কিন্তু ধরেন আজকে যদি আপনি বলেন ভাই আগামীকালকে কিন্তু আমেরিকাতে মার্শাল ল হতে পারে, তো আপনাকে বেকুবভাবে সম্ভব নাকি? কালচারটা এমন হয়েছে, আমেরিকাতে মার্শাল ল হতে পারে, ইউরোপে মার্শাল ল হতে পারে, ইভেন ইন্ডিয়াতে মার্শাল ল হতে পারে, সেটা আমরা ভাবি না। কিন্তু আমার দেশে মার্শাল ল হলে মানুষ খুব খুশি হয়। খুবই বড় ধরনের একটা তফাৎ আছে, মানুষের মাইন্ডসেট, চিন্তার ধরন, তার আকাঙ্ক্ষা, এগুলো যদি আপনি ঠিকমতো সেট করতে না পারেন, হুইচ ইজ এ হেভি কালচারাল রেভলিউশন। মাও সেতুং বলেছিলেন কালচারাল রেভলিউশন মাস্ট প্রিসিড সোশ্যাল রেভলিউশন।